আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বাইরে লো ফেট কাটিং কাটবো। সর্বোচ্চ চেষ্টা করবো লো ফেট করার, কারণ অনেক সময় লো ফেট কাটতে কাটতে কি হয় তো লো ফেট মিডিয়াম ফেট হয়ে যায়। হ্যাঁ, মিডিয়াম ফেট হয়ে যায়। পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা গাছ দিলে আপনারা ভালো মতো দেখতে পারেন। গাছটা থাকলে গাছের অংশটা সবুজ থাকে, তাহলে মানুষের ভালো মতো ডিটেক্ট করতে পারেন, আমাদের চোখ বুঝতে পারে যে কোনটা মানুষ আর কোনটা গাছ। শুরু করা যাক। এক্ষেত্রে আমরা প্রথমে 2 নম্বর ক্লিপের সাথে 809 মেশিনটা নিলাম। এটাতে 64% চার্জ আছে, জানি না কখন বন্ধ হয়ে যায়। অনেক খিদে লাগছে, কিন্তু একটা ভালো কাটিং পাইছি দেখে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, কারণ ভিডিও আপলোড করলে আপনারা শিখতে পারবেন। আর আমার জন্য ভালো, আমার চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে কত একদিনের ভিতরে। আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন, তাহলে আমি তাড়াতাড়ি করে ডলার পাবো আর কি। আর আপনারা লাইক টাইক কমেন্ট আমার কিছুই করেন না, ফাও বুঝলাম না কিছু। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গাইস। হ্যালো গাইস, লাইক কমেন্ট শেয়ার গাইস, সবাই বেশি করে লাইক করবে, বেশি করে। দেখো তো মাইক্রোফোন কেমন চলতেছে, দেখো তো চার্জ দিতেছে কিনা। ওরা আবার ডিস্টার্ব করা শুরু করছে, এই কদিন কিন্তু ডিস্টার্ব করেনি। একটা চলতেই খুললা চাপ দিয়ে বন্ধ করে আবার দাও তো। এত ঠেলে ঠেলে করার দরকার নেই, গরম করেন তাহলে অটোমেটিক হয়ে যাবে কত। একটু সময় চাপে ধরো, চার্জ থেকে খুলা। ভাই আমার একটা 26 এক মেশিন দেন তো ভাই, আপনার কাছে মনে দেন তো প্রেস দিয়ে। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে হেরে ভিডিও কোন দিকে ঘুরে দিছি আর আমি কোন দিকে ঘুরে দিছি। দেন লিভার নাই। তো এবার আমাদের উপরের লাইনটা মারা হয়েছে লো ফেটের লেগে। আমরা এবার নিচের জিরোর অংশটা মারবো, সরি আদার অংশটা মারবো। আদা অবশ্যই যেন বেশি উপরে না তুলি, কারণ বেশি উপরে তুলে কিন্তু মিডিয়াম ফেট হয়ে যাবো। লো ফেট বরাবর লো ফেট আইব না আর কি, বুঝছেন। এখানে ওভারে অতিরিক্ত লো ফেটের এখানে মাঝারি সাইজের করে লো ফেট কাটে আর কি। এটাতে বেশি দিছিল না পানি। দেখতে পারতেছেন কিভাবে আস্তে আস্তে করে কাটতেছি। ছেড়ে দাও, বন্ধ না হলে বন্ধ না হোক, আপনি চার্জে লাগা রাখো। ছেড়ে দাও। তাহলে হিটিং ইস্যু, হিটিং মানে গরম হয়ে গেল গা, পরে লাইট জ্বলে রয়, বুঝছেন। মানে ওই মেশিনটা মানে অতিরিক্ত গরম হয়ে গেল গা, পরে লাইট জ্বলে রয় আর কি। হ্যাঁ, হয় নাই এটা চা দিও কিছু দিনে, ছেড়ে দাও, মানে শান্তিতে থাকতে দে। তো বন্ধুরা এবার আমরা জিরোর অংশ জিরো কাটবো, নিচের অংশ একবারে নিচে নিচে মারবো। অনেক সময় আমরা কিন্তু ইউটিউব জায়গায় সাইজ চালাই মিডিয়াম ফেরের ক্ষেত্রে, এখানে কিন্তু এমন করা যাবে না। শরীফ তুমি এই রুটিগুলো কেন আনলা কত, দেখি এটা কোনো কাম করলা? হুম? হ্যাঁ। আস্তে আস্তে গোলায় গোলায় কাটতে হইব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আমাদের কর্নার যেন না ঢুকা পড়ে। মেশিনটাতে প্রতিবারে এমনি করে বসাতে হইব, এইভাবে তুলতে হইব। প্রথমে বসার সময় আমরা কোপের মধ্যে লাগবো, ওঠার সময় এমনি করে উঠবো। যদি আমরা এমন করে সামনের দিকে এমন করে যাই, তাহলে কিন্তু সুন্দর হবে না। ও কি সেরা করে কাটবো আমি জানি ভালো মতো। কি বেকার থেকে একটা 1 নম্বর ক্লিপ নিলে দাঁড়াতো সবই।
বন্ধুরা এবার আমাদের এই জিরোটারে মিস করতে হবো। তো এই ক্ষেত্রে আমাদের মেশিনের মাপ থাকবো কেমন, আমি ভালো মতো দেখাই। মেশিনটা নিয়ে এই যে এরকম একটা মাপ হিসাব করতে হবো। কি রে বাবা, লেন্স কাম করে না কি? তুই কাম করছ না? তো জিরো মেশিনটার এই মাপ থাকতে হইব, বেশি মুখে মুখে মিলান যাবে না, একটু ওখানে ফাঁকা রাখতে হবে, এটা লো ফেড। এখানে 2 লাইন কাটার সময় নাই, একটু পরে দাঁড়াও, আপাতত সামনেই থাকো। এই যে এমন করে ঘুরাই দিতে পারবো, তুমি সামনে দাঁড়াও, তুমি সামনে ওইদিকে তাকায় দাঁড়াও, ওই যেমন এই যে এখানে দাঁড়িয়ে এমন ঘুরাই দিতে পারবো, এমন করে ঘুরাই দিতে পারবো। তা আপনারা দেখছেন যে কিভাবে রাখছিলাম, একটু পরিমাণ কিভাবে রাখছিলাম, একটুখানি কিন্তু, বেশি না কিন্তু। এবার আমরা এটা মিল করার চেষ্টা করবো উপরের সাথে। এখানে বারবার করে মেশিং অ্যাডজাস্ট করার দরকার নাই, কারণ বারবার করে মেশিং অ্যাডজাস্ট করলে কিন্তু অত বড় জায়গা নাই যে আমরা 2 লাইন কাটতে পারবো। এখানে শুধু আমাদের জিরোটা মুখে মুখে মারে শেষ করে কমপ্লিট করে দিতে হবে। যদি আমরা এখানে 2 লাইন কাটার চেষ্টা করি তাহলে কিন্তু সময় হবে। মিডিয়াম ফেটে কিন্তু আমাদের 2 লাইন চুল কাটতে হয়। প্রথমে একটা সাইজ দিতে হয় একটু বড়, পরেরটা মুখে মুখে কাটতে হয়। রাকিব বুঝছো? কিন্তু লো ফেটের বেলা যদি আমরা 2 লাইন মিলাতে যাই তাহলে কিন্তু জায়গায় থাকে না, জায়গা থাকে। দেখো এখন এক লাইনে মিলাইলাম, তুমি খেয়াল করছো যে কত দূর কম করে দিছি এটা? একটু সময় চলে যাবো, এই কারণে চলে না। না আর এমনই করতেছে আবারও চার্জ হয়। দুটোটা চলে না একটা চলে? কোনটা যেটা চার্জ হয় ওটা দিতে? হ্যাঁ হ্যাঁ, চার্জ দিতেছে, রেখে দাও, রেখে যাচ্ছে কেন? হুম, এক সাইড জ্বলে চার্জ হয় আর কি। আধা ঘন্টা পর খুলে ফেলতে, বেশি চার্জ করার দরকার নেই, অতিরিক্ত চার্জ করলে ডিস্টার্ব করে। ধরা খাইলাম নি এতটি টাকা দিয়ে। হ্যাঁ দাও, 200 টাকা দাও, তোমার দাড়ি কাটিং দিয়ে দিচ্ছি। 150 টাকা হবো না ভাই, যে চুল কাটছি এটাতে হবো না ভাই। তুমি বাজারে কোথাও 150 টাকা দিয়ে এই চুল কাটতে পারবে না। তো বন্ধুরা আমরা এইবার উপরের লাইনের সাথে নিচের লাইন মিল করার চেষ্টা করবো। এই ক্ষেত্রে আমরা প্রথমে স্লোপ মারার, না 200 টাকা, প্রথমে স্লোপ মারার জন্য আমরা ইয়ে করবো, যে প্রথমে একসাথে কাটিয়ে ফেলতে হবে। এখানে স্লোপ মূলপ নাই। মিডিয়াম ফেটের ক্ষেত্রে কিন্তু আমি বলি যে একটা লম্বা টান দেন, যে লম্বা টানের যে বিষয় আছে ওটা কিন্তু এখানে কাম করে না। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু মিলাই দেবো। একটু আগে যেমন জিরোটা মিলাইছিলাম ঠিক একই একই রকম। আমরা অন্য চুল কাটলে, কার দিছে টাকা, কার দিছে? ঠিক আছে। হম, জিরো ফেটের ক্ষেত্রে আমরা সরি নিচের যে জিরো মিলানোর সময় যেমন দেখাইছিলাম মেশিন একটা জায়গায় অ্যাডজাস্ট থাকবো। আরে তোমাদের তো কত বাইরে জায়গা বুঝলাম না কাজ করার সময়। এক চান্সে কাটতে হবে আর কি, এক চান্সে, যে আমরা বারবার করে মেশিনে অ্যাডজাস্ট করে স্লোপ মূলপ এগুলো মারতে পারি না। কিন্তু এই মেশিনটা যে আমাদের একবার স্লোপ মারে নিতে হবে, কারণ যদি স্লোপ না মারি মানে কমান জানে না, পিছন দিকে এটা করার দরকার নেই, ডাইরেক্ট সামনের দিকে থাকবো আর কি। সামনের দিকে এসে গেছে, এটা বন্ধ হয়েছে। এরে এখানে মিশিং নেই, বুঝলাম না, ওই পাশে নিয়ে গেছে কেন মিশিং? জানতে পারবো একটু। এটা 2600 টাকা হইলো নি কাম, এবার বড় কত বড় মিস ভাই। তো আমাদের বুঝতে হবে যে স্লোপটা কেমন করে আস্তে আস্তে দেয়। লিভার কিন্তু বারবার করে পরিবর্তন করা যাবে না, লিভার একভাবে থাকবো। আমাদের মেশিনে কারুকার্যদের মধ্যে একটু পার্থক্য থাকবো। যেমন প্রথম লাইন এমন করে কাটছিলাম, পরের লাইনে ভিতরে ভিতরে কাটতে হবে। এই দাঁড়াও, তোমরা দাঁড়াও ভাই, তোমরা প্যাচ লাগাই দাও, এই কারণে লো ফেট কাটতে পারো না। বুঝছেন না? বুঝেন না কি কইছি কোন তো? আমরা যদি মিডিয়াম ফেট কাটি তাহলে কি করি? এই যে এমনি এমনি করে লম্বা একটা টান দিই, উপরে নিচে টান দিই না, লিভার পিছনে দিয়া। কিন্তু এখন কি কোন তো? এখন শুধু মুখোমুখি, লিভার কিন্তু এক জায়গায় স্থির থাকবো। এখন কিন্তু স্লোপ একটা মারি, এই যে স্লোপ, এই যে স্লোপ মারলাম, এই যে মুখে মুখে মারলাম, কিন্তু ওটার মতো পিছন দিকে লিভার দিয়ে যেমন জোরে টান মারি না, ওই জিনিসটা নাই আর কি এখানে। হ্যাঁ, ওই জিনিসটা করলে তো চুল সব চুল কাটে যাবো, উপরে চুল সব কাটে যাবো। তাহলে কি এটা মিল করা যাবো? এবার বুঝছেন, একই নিয়মে আপনারা যখন কাটতে যান কিছু নিয়ম ঘুরাইতে পারি এখান থেকে। হ্যাঁ, কাটিং এর ক্ষেত্রে একটু উল্টা পাল্টা ছোট জায়গার মধ্যে শর্টকাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে একটু কৌশল খাটায়, একটু বুদ্ধি খাটায় আস্তে ধীরে করে প্ল্যান প্ল্যান করে করতে হবে আর কি। প্ল্যান প্ল্যান মেরা করতে হবে আর কি। মন্ডল ভাই মনে করছে কি যে আমি বিদেশি ভিডিও দেখে মনে হয় সবকিছু বুঝে যাবো, এখানে টেকনিক গুলা কি আর এভাবে আমরা বুঝবো? ভাষাগত কারণ আছে,
অনেক ব্যাপার স্যাপার আছে না। আমি যেমন ডিটেইলে ভিডিও বানাই না, এরকম কোনো ইউটিউবের ভিডিওই নেই। আমি দেখছি হাজার হাজার ভিডিও, নিজেও তো দেখে শিখছি আমি, বুঝছেন না কেমন? আমি যেমন একবার সবকিছু বর্ণনা করতেছি, এমন বর্ণনালা ভিডিও নাই। আমি দেখছি না, আমি ওই সমস্যার সমাধান গুলোতে করতেছি। এখন অনেক বছর ধরে কাম শিখলাম, যে সময় নিজের যোগ্য মনে হলে ভিডিও করার লেগে কথাবার্তা চালু করতে পারলাম, তখন তো ভিডিও করা যায়। কইলে কি ভিডিও দেখাবে? কইলে ভিডিও দেখাবে না। একটা মানুষ আসলে, যেমন আমার ছাত্রগুলো আসে, আমাদের লাগে কথা বলি, ওরা ইমপ্রেস হওয়ার জন্য যেসব কথা বলতে হয় ওগুলাই বলি। আমি জানি যে গুছায় কথা কইতে পারি না, তারপরেও চেষ্টা করি যে একটা সুন্দর যেন হয় আর কি, এভাবে একটা পরিচয় করতে আর কি। তা আমাদের এখানে আবার আদা মারার কাজ আছে, কাজ থাকলেও আমরা কিন্তু এটার একটু কেটে নিতে পারি, এটাতে কোনো অসুবিধা নেই। এটা কাটার ক্ষেত্রে দোকান বন্ধ করে ফেলতেছো, তুষারের কাজ শেষ হলে বন্ধ করে ফেলতে কাও, একজন দোয়ার লাগে খালি রাখতে হতো, এলে মলে সব ঢুকে ফেলতে বলো। তো বন্ধুরা অনেক রাইতে হয়ে গেছে, আমার শরীর ভালো না। তারপর আমি আজকে থাকলাম, কারণ আমি না থাকলে এখানে যে সজীব আছে, অন্যান্য ছেলেগুলো ছিল, ওরা কেউ নাই। দোকান একজন কারিগরদের সামাল দিয়ে চলে না, আবার স্কুলটাও চলছিল সারাদিন। আজকে আমার ছেলেরা অনেক ভালো মতো কাজ শিখতে পারছে, নতুন 5 জন আসছে। 5 জনের মধ্যে 2-1 জন একটু দুর্বল আছে, মুরব্বী যারা একটু বয়স বেশি তাদের একটু সমস্যা, তাদের নিয়ে আমরা স্পেশাল ভাবে চেষ্টা করতেছি। কারণ সবকিছুর একটা সময় থাকে, সময় গেলে সাধন ওইতে কষ্ট হয় ভাই, হয় করে না? অনেক মানুষ অসাধ্য সাধন করে না, অসাধ্য সাধন তো করতে হইব। শরীফ, তোমার কাছে কি 100 টাকা আছে মনে হয়? আরো বেশি থাকবে 100 চাইতে। তুমি কি রুটি 100 টাকা আনছো? তাহলে তো তোমার কাছে 130 টাকা থাকবো। কিসের 50 টাকা? কবে আজকে যে দিছিলা? তো বন্ধুরা দেখতে দেখতে একটু দূরে দূরে যাইতে হবে, কারণ আমরা যখন কাছ থেকে দেখতে থাকি তখন আমরা কিন্তু চোখে ঠিক মতো দেখতে পারি না। এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবো। ঠিক মতো দেখতে হলে একটু পিছনে যাইতে হবে, একটু আগে আসতে হবে। এক কথা কি, বুদ্ধি খেলে এখানে কাম করবে নাকি? সব কথাকে বলে দেওয়া যায়, সব অভিজ্ঞতার কি বলে দেওয়া যায়? কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে কি কাজ করবেন, কিভাবে খাইবেন, কিভাবে শুইবেন, এত কথা তো বলা যায় না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, সর্বোচ্চ। এই অংশে এই পর্যন্ত একটু দাগ দেখতে পারতেছেন, দেখা যায়? দেখা যায় ভিডিও ঠিক মতো ধরো, আরে পজিশনের ধরো না, এই যে এই জায়গাটা দেখানোর জন্য ধরো, নাহলে আমার ঘুরতে যে কোনো একটা কথা তো কইবা। হয়নি তো, হয়নি ফোকাস ওটাতে পড়ে নাই, ওটাতে পড়ে নাই ফোকাস। কাপড় কাপড় রঙিন হয়ে যাইলে না, কাপড় হয়ে গেছে, আরে হয়ে গেছে, ফ্রেম নাই, ফ্রেম নাই, পয়সা নি কাম এবার। তোমাদের যে আমি এগুলো কই, এটা আমারই দোষ, তোমাদের নিজেদের কোনো দোষ নেই। এবার চলেছে না, হ্যাঁ দোষ আমারই। দেখো তো 2 লাইন উঠে কিনে রেকর্ড গ্রাফ, 2 লাইন আসে, দেখা যায়। বন্ধুরা কি কইতে, মাথা ঘুরাইতেছে আজকে, আজকে মন্দির ভালো নাই, মন্দির ভালো নাই। এইসব জায়গায় এই ধরনের চুল কাটতে সে একটা মুড লাগে, কিন্তু ভালো মন মানুষের সাথে না থাকলে কিন্তু এই ধরনের চুল কাটে মিলান যাবে না। দেখেন এখানে কতক্ষণ ধরে গোসেও কিছুই করতে পারলাম না, ওই আদামিনি থেকে গেছে গা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন চুল কাটি, তখন যারা নতুন কাটে অথবা যারা ফেট কাটিং এ প্রথম প্রথম কাটতেছে, তাদের কিন্তু এরকম খাওয়া দাওয়ার ডিজাইনটা কিন্তু চলে আসে। আসলে এরকম চলে আসে না, বেশিরভাগ সময় এমন হয়। এমন কিন্তু হতে চায় না, সহজ হইতে চায়। তো এই ধরনের যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে, মেশিনটার একটু লিভার পিছন দিকে দিতে হবে, পুরোপুরি মেশিন এমন করে চালাতে হবে। দেখো এবার কি মিলতেছে, আরো পুরো দাগ রয়ে গেছে। এবার কোন জায়গায় দাগবো? এই যে এখানে দাগ বোঝা যায়, এখানে চুল আছে, দাগ বোঝা যাইব না। এখানে চুলি তো নাই কদ্দুর। তা আমি একটা জিনিস বলে দিই আপনাদের, যে অনেক সময় হয় কি, যে ক্লায়েন্টের অথবা কাস্টমারের যে চুলের একটু সমস্যা হতে পারে, যে চুল একটু থাকতে পারে, একটু না থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের ঠিক মতো বুঝতে হবে। যদি আমরা না বুঝে হুদাই ঘষি, যেমন ওরা এখন হুদাই ঘষতো, তখন বন্ধ করো, ইয়ে করতে হবে। তোমার দিয়ে দিতে হবে ভাই, আমরা চাইলে চলবে, দিয়ে দিতে হবে। তুমি যে রাত করে আমার চুল কাটা দিছো ভাই, আমি পুরো রান্না গেছি।
দোকান থেকে পরিষ্কার করো, কাপড় চাপড় ঢুকাও, সবকিছু রেডি করো তাড়াতাড়ি। এবার আমরা এই লাইনটা কাটবো, এই চুলটা সরাই নেব, দিলাম। তারপরে এই যে এই চুলটা একটু ছোট করে নিতে হবো, এখানে হাত দিয়ে আবার এটি ব্যাক আসতে হবে। সজি বেডে শিখতে কি আমাদের গেছে না? এখন ওরা না পারলে হাসি আসে না, ওরা যে পারে না কেমন উল্টাপাল্টা লাগে না ওদের, ওদের কাজকর্ম যে করে সময়। তো এটা তেমন সুবিধা মতো করতে পারলাম না, যেমন চাইছিলাম আমি, কিন্তু হয় নাই। এখানে কিন্তু আমাদের দিয়ে লাভ নাই কিন্তু, কারণ এখানে ইয়েই নেই কি চুল না, চুল না, এখানে একটু উঁচা মুচা লাগবে, এখানে একটু উঁচা মুচার দরকার ছিল, একটু নিচা বেশি। ভাই তোমার ভাত টাত খাও না নাকি ভাই? তুমি সারা বছর যদি শুক না, বুঝি না কিছু। দেখো তোমার লগর গুলো কি পটকা পটকা করতেছে, দেখো তো শরীফ ঠিক মতো দেখা যায় কিনা। এই জায়গাটা ছাড়া কি পুরোটা মিলছে লাগে? শুধু এই জায়গাটা ছাড়া এখন ঠিক আছে মোটামুটি। তো বন্ধুরা যেরকম খাওয়া দাওয়া এগুলোকে কেমনে মিলাবেন এটা দেখলেন, যে মেশিনে লিভার পিছনে দিয়া মেশিন খাড়া এমন থাকতে হবে, কিন্তু মেশিন যদি আবার এমন সমান করে মিলানোর চেষ্টা করেন তাহলে কি হবে কোন, তো আবার দাগ হয়ে যাবো, আবার দাগ হয়ে যাবো। তো এবার আমরা লো ফেটটা ভালো মতো চেক করবো যে আমাদের পুরা চুলটা, সব চুলটা একরকম কাটা হয়েছে কিনা, পিছন দিকে দেখা যাক এবং এই পাশ পর্যন্ত আসা যাক। তো মনে হয় কি একরকম হয়েছে, দেখা যায় একরকম লাগে নাকি কোনো আলাদা জিনিস? এই যে এখানে একটু কালো দেখা যাচ্ছিল, এই যে এখানে একটু কালো আসলো। কটা বাজে দেখো তো, একটু গড়িতে দেখো তো, আমার মোবাইলটা কারাতে এলে তো জানি না। 9:22। তাহলে আমি 22 মিনিট ধরে কাটতেছি। ধরো ক্যামেরা ক্যামেরা খেয়াল রেখো। এবার আমার গার্ডটা তুলতে হইব, আপাতত আমি উপরে চুল টুল কাটবো না, এবার গার্ড লাগাইয়া দাড়িগুলো সেটিং করে ফেলবো। পিছন দিকে যাও ভাই। তো ভাই বলছিল দাড়ি অনেক বড় রাখবো না, এর মানে যে এমন না যে অনেক বড় বড়। আমি কই কত সাইজে রাখবো আমি একটু বোঝা কও না। এই যে আমার দাড়ির মতো চলবো না আরো বড়? এই আমার মতো, আমার মতো হলে কিন্তু সাইড শুট কিন্তু এমন এক সাইজের হয় না। কিন্তু মনে করো দাড়ি যদি তুমি অনেক বড় রাখো, সেক্ষেত্রে কিন্তু সবগুলো অনেক বড় থাকবো না, কিছু অংশ দাড়ি বড় থাকবো, কিছু দাড়ি সরে ওইদিকে তাকায় না, ভিডিওর দিকে ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে ডাইরেক্ট। দেখো তো মাইক্রোফোন ডাবল গ্রাফট রাখতেছে না, না সিঙ্গেল গ্রাফট? তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা ক্লিপ নেবো, মডিফাইয়ের মধ্যে এটা একটু পাতলা আর এটা একটু এর চেয়ে বড় লাগে না, সমান সমানই প্রায় থাকবা, সমান। দেখি একটু তুলে। তো বলছে যে দাড়ি যেন বড় থাকে, এক ভাই তুমি এত বড় বড় দাড়ি কি রেখে রাখো ভাই, কত দিন একটু তুলে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে মেশিনে মাথা মুখে বসানোর সময় আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যেন মানুষ মুখের মধ্যে ব্যথা না পায়, কারণ অনেক সময় আমরা উড়ে দূরে যদি চালাই টেকে টুকুর মধ্যে বাজা পড়বো, তাকে মানে কি চেয়ারের এদিক ওদিক মানে মেশিন বাজা পড়বো একটু করে। এবার আমরা স্কেচটা করবো, এই পাশটা স্কেচ করে দেখাবো, দিলাম একটু পরে। এবার আমরা এখান থেকে এখানে বি শেপ করার চেষ্টা করবো, বুঝলো শরীফ? খেয়াল করো শরীফ, বিয়ের প্রথম পার্ট কাটলাম 1, দ্বিতীয় পার্ট কাটলাম 2। এখান থেকে হিসাব করবেন যে এবার আপনি বুঝতে পারবেন, ধরো আমরা যদি এমন টান দিয়ে একটু ফাঁকা করে দিই, এখান থেকে হিসাবটা বুঝতে পারবেন। এবার যদি আমরা এটার জোড়া লাগাই দিই, দেখা যায় কিনা দেখো, ভাই ফরে তো গেছে ভিডিও না, না নিজে নিজে দেখছো? ভিউ কত হয়েছে? হয়ে যাবো অনেক কিছুক্ষণের ভিতরে। টেস্টিং 400-500 কাছে পাঠাইবো, বুঝছো না? ওরা ভালো রেসপন্স করলে চাপড়ি টাপড়ি করলে অন্যদের কাছে যাইবো। শরীফ দেখা যায় আমার নিশ্চিত যেন ওই জন্য তুমি যেন ভিডিও ভালো মতো করতে পারো, নাহলে আমার বারবার ওই কথাটা কইতে হইব। ঠিক আছে, ক্লিয়ার আছে? তো বন্ধুরা দেখলেন যে কি করলাম। এখানে আমাদের কিন্তু আরেকটা ঝামেলা সামনে আসছে। ঝামেলা বলতে গেলে যখন আমরা সব এক সাইজের করে চুল কাটি, তখন এই অংশের লাইনে কিন্তু দেখবেন এই চুলটা বড় চলে আসে, বুঝেন না? মানে এই যে এক সমান পুরোটা হলে অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা বড় থাকতে পারবো না, কারণ এখানে আমরা মেশিন বাজাতে পারি না। একটু মাথা সাথে রাখেন, এই মেশিনটা আরেকটু এটা 1 নম্বর মেশিন দিয়া লিভার কমাইয়া বাড়াইয়া একটু সুলভ মুলভ করে আর কি, বুঝা আর কি। যেমন এখানে আমি কাটতাছি, কিন্তু আমি এতটা ছোট করবো না, মাঝারি সাইজের করে দাঁড়িয়ে রাখবো। উপর দিলাম, নিচের অংশে এগুলো ঝুলে মুলে থাকলে সুন্দর লাগে নাকি, কোকরায় মোকরা থাকলে, আমি বেকাতা রয়ে থাকলে দেখতে ভালো লাগবে আর কি। উঠে দাও কিন্তু এইভাবে থাকবো একটু সময়। এবার আমরা ওই পাশ কাটবো।
আমি ভিডিও টানাটানি করি না, দেখলে দেখেন, না দেখলে না, না দেখলে দেখেন, না দেখেন গা, আমার কিছু যায় আসে। ভিডিও রেকর্ড হয় কম্পিউটারে ভরি, কোনো এডিট মেডিট নেই, যা ডাউনলোড আপলোড, বুঝছো না বুঝে না কেমন, দেখলে দেখো, না দেখলে না দেখো। আমি চাইলে দিনে 10-12 ভিডিও বানাতে পারবো। আমার খালি একটা ব্যাটারি লাগবে, ক্যামেরার ব্যাটারি ডাবল লাগবে। একটু পরে একটু পরে। তো বন্ধুরা দেখলেন দাড়ি চোখা করার ক্ষেত্রে কেমন করে মেশিন আস্তে করে বসাইছে এবং আস্তে করে সোলান দিয়ে বাইর করে ফেলছি। এবার টাস 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 করতে যায় না, এমন 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 করতে যায় না, মানুষ কিন্তু মুখের মধ্যে ব্যথা পাইবো। আপনারা কে কোন জায়গা থেকে কাজ শিখতেছেন দেখতেছেন এই ভিডিও, এই কথাগুলো বলবেন, এইসব কমেন্ট গুলো করলে ভালো লাগে যে দাদা আমি ইন্ডিয়া থেকে দেখছি। তখন কিন্তু একটা খুশি লাগে যে আমার মানুষ বিদেশি, আমার ভিডিও বিদেশি মানুষরাও দেখতেছে। যে যে দেশে আছেন ওই দেশে থেকে বলবেন, বাঙালি অনেক আছে না যে সৌদি আরব থাকে, আমি দেখি আমার অনেক ভিডিও সৌদি আরব থেকে মানুষ দেখতেছে। তো বীর এই প্রথম অংশটা কাটবেন, তারপরে এখানে একটা মার্কিং করবেন, মার্কিং এইভাবে মুখের থেকে এভাবে আঙ্গুল দিয়ে দাগ দিবেন, ধরো 3 আঙ্গুলের মাথায় আপনি এভাবে মার্কিং দিলেন এক। হ্যাঁ বলো কথা কও, আরে ভাই কোন হ্যাঁ এবারে তো গিয়া এই যে প্রথমে এইভাবে দিলাম, ভাই জিরো মেশিন আরেকটা লাগবে মনে হয়, এটা শেষ। মেশিনে চার্জ দিতে পারে নাই কোনো, মেশিনে আমরা লাগাই হুদাই জায়গা যে চার্জ হয়েছে কিনা আমরা হুকি দিয়ে দেখতে হয়, মেশিনের ইয়াটা ঠিক না, লাইটটা ভালো মতো জ্বলো না আর কি, উকি মেরে মেরে দেখতে দেখেন তো জরি মেশিন আছে কিনা। দেন সব মেশিন চার্জে লাগাই তোর ভাই। তারপরে হচ্ছে গিয়া এই অংশ কর্নারটা ভেঙে নিতে হবে, যেমন হালকা পাতলা করে কাটে নেবেন। এবার দেখা গেছে ক্লিয়ার আছে। তো বন্ধুরা দেখলেন আমি কোনাটারে কিভাবে দিলাম, এখানে কোনা আর গলা দিয়ে কিন্তু এম, একটু উপরে তুলো বস, এই যে গলা দিয়ে কিন্তু এম। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন এতক্ষণ ধরে নিশ্চয়ই, যে দাড়ির লাইনগুলো সব কিন্তু উপর দিকে, সব কিন্তু হ্যাঁ দাড়ির লাইন সব কিন্তু উপর দিকে। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কি করি কি করি না, আমাদের কিন্তু ভালো মতো এই জিনিসগুলো ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে। মোজগুলোর এক লিভার সামনে মেরে দিলাম মেশিন খাড়া করে, কারণ মোজ লিভার পিছনে নিলে কাটতে অনেক কষ্ট হয়, আর সামনে থাকলে কাটতে সহজ। এটা শেষ। এবার আমরা এই যে ছোট একটা দাঁড়িয়ে আছে না, এটার আমরা ইয়া করে নেব কি এইভাবে 1 2 হিসেবে হইলো, মাপটা হিসাব করবো এই সেন্টার পয়েন্টের মাঝখান থেকে, যে ছোটের মাঝখান আছে নাকের মাঝখান মারবো ওটা থেকে, ওটা বেশিরভাগ সময় টাল হয়। আপনার কাটলে দেখবেন কি এটা একটু আগে গেছে একটু পিছিয়ে গেছে কেমন লাগে না অনেক সময়, এটা মাপ লইতে হবে নাকের দিক থেকে অথবা ঠোঁটের মাঝখানে হিসাব করে আর কি। একটু পরে আপনার ওয়াক্স মারছিলাম মনে হয়, কবার মারছিলাম ওয়াক্স, কয়বার কমছে না? এই যে এই পাশে কয়েকটা দিক, এটা আগে দিয়ে বড় ছিল পুরো মনে আছে, এই পাশটা একটু বাড়ছে, মারতে পারলে ভালো লাগতো। এখন খিদে লাগছে, অনেক খিদে লাগছে। দেখেন তো সামনে দাঁড়িয়ে ঠিক আছে কিনা, না একটু ছোট মনে করবো, হালকা পাতলা ছোট করে দিলে না, না বড়ই থাকবো সামনে দাঁড়িয়ে হালকা পাতলা কি বেশি তো না, না গলাটা একটু তুলেন। তো বন্ধুরা এবার আমরা শেপ করে ফেলবো, শেপ শুধু পানি দিয়ে করবো যেন আপনারা দেখতে পারেন চুলটা কাটার সময় লাইনগুলো বুঝতে পারেন ঠিক মতো। একটু তুলেন, বেলেট আমার দিকে পাইছি, অফ করো। আরে বুঝে না কিছুই দুনিয়ার মধ্যে। তো বন্ধুরা এবার আমাদের কাম হচ্ছে গিয়া এই যে এগুলো, এই গলা শেপ করা, এগুলো শেপ করা, এই লাইনগুলো শেপ করা, একটা চেয়ার ফাঁকা রাখো ওর একটু দিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা গলা দিয়ে শুরু করবো, গলার দাড়িগুলো সব উল্টা খুদ ধরবেন এমন করে যে পোষায় না, পোষানো স্টাইলে হালকা হালকা করে মারবেন, হালকা হালকা করে, বেশি চাপাচাপি করার দরকার নেই। এইসব দাড়ি কিন্তু উল্টা দিলে কি হবে কোন তো ক্রিম দিয়ে কাম কি, আপনি সাজতে পারলে কিছুই ছাড়াও সাজতে পারবেন, কিছু শুকনো আর কি। তুষার মজা করো না ভাই, তুমি সবসময় যে কোনো একটা উল্টা পাল্টা কাম করে বউ, এ দেখো উপর দিকে কাটছি তাও ফাটে গেছে গা। তুষার যাও গা, তুমি তুমি থাকলে আমি ঠিক মতো ভিডিওই বানাতে পারবো না। তোমার তুষার চুপ করে, এই কথাটা তো কইতে হবে আমার, তুমি কিছু না করলেও কথা কই না দি ভাই। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে দিলাম, তারপরে ফাইটে গেছে গা। এবার এই যে হাতের বগল আছে না, বগল হাতের এই অংশ এমন করে জায়গায় ফেলতে হবে, জায়গা না পরে এমন করে দিতে হবে কিন্তু এই ডায়মন্ড
এগুলো কিন্তু এমন করে সাজতে হইব। এই অংশটা এভাবে খুব আস্তে করে রাখতে হবে, রাখার পরে এই আঙ্গুল দিয়ে একটু ঠেলা দিতে হবে, শেষ। আমি এত যত্ন সহকারে ছাঁচার পর আপনারা দেখতেছেন রক্তপাত হয়ে গেছে। এবার হিসাব করে যখন যদি আমি যদি উল্টা মারতাম তাহলে কি অবস্থা হইতো? সজীব ভাই বুঝছেন না? বুঝেন মানে দেখছেন কি অবস্থা হয়েছে? একবারে আস্তে আস্তে দিয়েছি, তারপরও ঠিক আছে। হ্যাঁ, একটু উপরে তোলেন। আপনারা ফাটলে কি তখন তো শেষ। দেখা যায় ঠিক মতো? তো বন্ধুরা দেখতেছেন এম শেপে বানাইলাম, খুব আস্তে আস্তে চাইছে, কারণ এই দাড়িগুলো সব উপর দিকে উঠে রয়েছে। উপর দিকে উঠে রইলে দাড়ি বড় রাখলে আবার ঠিক আছে, মুরব্বী সাইজের দাড়ি রাখলে নিজ দিয়ে স্বাস্থ্য হয় না, দাড়ি এমনি উপরে একটু ফুলে রাখে। দেলোয়ার সাইজের দাড়ি যে স্টাইল না, ওই স্টাইল এমনি এমনি থাকে আর কি, এমন যেমন ছড়াই থাকে না উপর দিকে, এমন ছড়াই থাকে। সব রয়ে রয়ে গেছে দেখেন, জিরো মেশিন মারলে যে সাইজ হয় না ওই সাইজের রয়ে রয়েছে। আমি মনে করছি 7 যদি জিরো মেশিন দিতে মারিয়ে দিতাম না, আর ভালো কাম হইতো। কি বলো শরীফ? সজীব ভাই ঠিক বলছে না? হ্যাঁ, নাহলে ফাইটে যাওয়ার রিস্ক থাকে, জলে পড়ে ফাও ফাও বদনাম আর কি। আপনি কত সুন্দর কাম করলেন, একটু রক্তপাত হইলেই শেষ। এবার এই অংশ সাজবো। এই অংশটা আমি ভালো মতো বুঝাই, এমন করে দেওয়া যাবে যদি আপনার ব্লেড ভালো থাকে, স্কেচ করা যদি সুন্দর থাকে। আবার এই সাইডে আসা এমন করে সাজা যাবে, যেমনি দেখা যায়। দেখা তো এবার খুব ধীরে ধীরে চেষ্টা করবেন যদি নতুন হন, আর যদি পুরান হন তাহলে তো অসুবিধা নেই, তাহলে খড়ের বিষয়টা ভালো মতোই বুঝেন। আর আমার ছাত্রদের উদ্দেশ্য বলতেছে, যারা ভিডিও দেখেন অবশ্যই আপনার ভিডিও দেখে ঘুমাই পড়েন না, প্রত্যেকদিন এক একটা প্ল্যান করবেন, এক একটা কাজ শেখার জন্য চেষ্টা করবেন। একই কাজ বারবার ঘুরে ফিরে করবেন না, যে কাজটা সহজ পারেন ওটা করবেন না প্রতিদিন প্রতিদিন। নিজের কাজের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন, বিদেশি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, নিজের পরীক্ষা করবেন, নিজেরা যাচাই করবেন আপনি পারেন কিনা। এমন না যে আমরা পারবো না। আমার একটা কাজ শিখার মনে আছে, যে মাথার মধ্যে বিনি পাকায় না টাইট টাইট করে, ওই জিনিসটা আমি পাইতেছেন, একটা ভালো ওস্তাদ পেলে ওখান থেকে যাই শিখে আসতাম। চিনছেন কোনটা? বাবরি চুল রাখার পরে এমনি বিনি বিনি দেয় না, চিকন চিকন গুরুরা যে জট পাকায়, দেখছো? আইবো আমার দেশে, আইবো কি কও ভাই, সময় লাগবে আর কি কয়েকদিন। একটা সাপড়ি চাপড়ি হোক পোলাবান, ভালো সাপড়ি হলে তখন জটমট পাকাইয়া, এই যে এমনি তালি ওরা ঘুষি দিয়ে বলে হ্যান্ডশেক করে, আমরা হ্যান্ডশেক করি এমনি, আর ওরা ঘুষি দেয়, হ্যান্ডশেক মানে ঘুষি। তো বন্ধুরা এবার আমরা এগুলো শেপ করা শুরু করবো। ফিনিশিং কেমন দেখা যায়, বেশি না খসখসা? সুন্দর হয়েছে। তো বন্ধুরা আস্তে আস্তে শেপ করবেন। শেপ করার ক্ষেত্রে একটা জিনিস ভালো মতো বুঝাই দিই, অনেক সময় দেখবেন কি পুরোটা সমান সমান থেকে যায়, যারা নতুন লোক তাদের এই সমস্যাটা হয়। আমরা যদি ব্লেড যদি প্রথম থেকে এমন চ্যাপটা করে পুরোটা কাটি, তাহলে কি হবো কোন ফলাফল সজীব ভাই? রয়ে রয়ে যাবো, কারণ আমাদের এখানে মূল ফোকাসটা হচ্ছে নিচের দিকে ছোট থাকবো, উপর দিকে বড়। ব্লেডের যেন দাগটা না আসে আর কি, ব্লেডের দাগটা মানে বুঝেন তো, ব্লেডের দাগটা যেন না আসে আর কি। তো হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে একটু হালকা সাইডে দিতে হবে, আর নিচ দিয়ে আস্তে আস্তে করে খাড়া করে ফেলতে হবে, চাপও দিতে হবে একটু, হ্যাঁ খাড়াও করতে হবে। এখানে কিন্তু একটা ইয়ের দাগ চলে আসছে, তো দেখা যায় এবার। তো অনেক সময় ব্লেড দিয়ে শেপ করার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে, ওইলে নগদে ঠিক করে ফেলবেন, পরের লেগে রেখে দিবেন না যে আমি শেষের দিকে করব, এরকম কোনো কাম নাই। এবার কত কোন জায়গার মধ্যে একটুখানি ঝামেলা আছে, চুলদারি মিলে কোন জায়গাটার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখানে একটু ঝামেলা রয়েছে, এখানে কয়েকটা চুল একটু বেশি বোঝা যায়। হ্যাঁ কালো কালো লাগে না? এই যে এই যে এই যে এবার এবার ঠিক লাগে কই? আরেকটু তো ভাই মাথার মধ্যে এমন ইজি বিজি রয়ে গেছে, মাথার মধ্যে ইজি বিজি লেগে গেছে, এখন ঠিক করতে গেলে লাস্টে এটা আবার থাকবোই না। এবার আমরা এটা কাটবো।
আমরা কিন্তু এখানে কিন্তু মেশিন চালাই না, দেখছো এই দাড়িগুলো কিন্তু বড় বড় রয়ে গেছে গা। ওই পাশে কিন্তু এটা কিন্তু কাটে ফেলছিলাম যখন মেশিন দাড়ি ছাড়তেছিলাম না, তখন কাটতেছে। তো এগুলো বুঝতে হবে, কাস্টমার যদি কয় 2 নাম্বার মারবে, আমরা যে 2 নাম্বার মারবো এমন কোনো কথা না, আমাদের বুঝে বুঝে, হ্যাঁ বুঝে বুঝে কাজ করতে হবে, যেন মানুষ খুশি হয়, সুন্দর হয়, যেন তোমার কেউ নকল করতে না পারে। এই জিনিসগুলো বোঝা লাগবে যে আমি আমার মতো, আমরা নকল করা তো সহজ না, বুঝে না কি গেছি। ধরো তোমরা যদি সবাই ভালো ভালো চুল কাটে, তখন কিন্তু আমি আর ভালো কাটতে পারবো না, আমার আরো ভালো কাটতে হবে। আমার ছাত্ররা যদি আমার সাথে ভালো কাটে, তাহলে আমি অবস্থান থাকা অবস্থাতে মজা পাইতেছি না। তবে দূরে যাই ভালো কাটে, ওইটা আমার সুনাম, বুঝে না মনে না, বুঝছো। আমার সাথে যদি টক্কর লইতে চাও, তাহলে তার একটা ঝামেলা জায়গা ঝামেলা না, তাহলে আমারও তারা আপডেট হইতে হইব, প্রতিদিন প্রতিদিন নতুন নতুন কাম শিখতে হবে, যেন তোমাদের চমক দেখাইতে পারি। নাহলে কবে এই যে গুরুজিতে বস্তা পচাগুলো নিয়ে যে সারা বছর, কি গো ভাই কোন জায়গায়, এই যে এই পাশে একটুখানি ঝামেলা আছে, যখন এই চুলটা এমন আসে না, দেখো এর একটু সমস্যা চলে আসছে। এতক্ষণ কিন্তু চুলটা ওদিকে ছিল, দিকে বোঝা যায় না, তাই আমরা এটা এইদিকে আসলে একটু টুকটাক করে কাটবো। এখন বোঝা যায়। এখন এই যে আড়া আড়া চুলের মধ্যে এই ধরনের সমস্যা থাক, এটা এমনি থাকে, এটা কেচি দিয়ে কাটতেছেন। কেন চোখা কোনা বোতা মতো লাগতেছে নাকি আবার কোনো? হ্যাঁ হ্যাঁ, ওই পাশেটা একটু চোখা বেশি, এই পাশেটা একটু চোখা কম লাগে, দেখি চোখা করা যায় কিনা। ওই পাশে একটু চোখা কমাই দিতে হবে না, বেশি উপর উঠছে না, কিন্তু সুন্দর হচ্ছে এই পাশেরটা। চলো হ্যাঁ, কোনা কাটবো পরে। দাড়িগুলো একটু সাইডে, দাড়িগুলোর পর্বটা শেষ করে দিই। এই যে এখানে জোড়া তালি দেওয়া 2-1টা দাড়ি থাকলে এগুলো কেচি দিয়ে এমন করে কাটতে হবে। এই যেমন করে হাত রাখতে হবে নিচের অংশ দিয়ে, এই যে বডির উপরে দেখা যায়, তারপরে আমরা ধরতে হবে। কারণ আমাদের কেচি কোনটা চালাই আমরা, এই যে বুড়ো আঙ্গুলের কেচিটা চালাই, কিন্তু এক্ষেত্রে যদি আমি এমন এমন করি, তাহলে কিন্তু কাটবো না, স্টেবল থাকবো না। এখন আমি কোনটা লাগতাছি, এই যে বড় আঙ্গুলেরটা, কিন্তু চুল কাটার সময় কোনটা লাগি এটা, আর এখন লাগতাছি উপরেরটা। বুঝাতে পারি না মনে না, পারছি উপরে তুলো। এই কেমন বুঝাতাম, আমি নিজেই তো বুঝতেছি না, এটা স্টিল না, এই যে এটা করতেছি, এই যে কোনটা করতেছি এটা বুঝতেছি না, হয় না। ওই যে মাইক্রোফোন লগে লাগাই দেয়, তো দেখতে ভালো সুন্দর, শব্দটা ভালো শোনা যায়। তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক উপরে চুলে। উপরে চুল কাটার আগে অবশ্যই আমরা কোনাগুলার একটু জ্বালাই পেলাই করে নেবো। শরীফ, দোকান যদি আগোছালো থাকে না, তুমি মেশিন গুলা চার্জ দিও, কিন্তু মেশিন গুলা চার্জ দিয়ে ফেলাইও। আমার কাম শেষ হওয়ার আগে দিয়ে দিও, আমি কিন্তু 1 মিনিটে দাঁড়াবো না, আমার লগে যাইতে হলে তাড়াতাড়ি করে মেশিন চার্জ, মেশিনের কাম নেই শেষ। হ্যাঁ আচ্ছা, ওরা মেশিন টেশিন চার্জ না দিয়ে কোন হিসাবে গেল বুঝলাম না কিছু আমি। না দিছিল চার্জ, দিছিল না, কোনাটা কাটে দিলাম, এপাশে একটু দেখা না যাক, এইটুক তো বুঝবো যে ভিডিও দেখে, সেটা ঘরের মধ্যে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছে না, নিশ্চয়ই কোনো ছেলে মেলে কাম করে, এইটুকু তো বুঝে ওই পাশে কি করে, কি কো ভাই। কে চার্জ নাই? হ্যাঁ, তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। না না না, এইটুকুই শেষ, লো ফেড এমনই হয়, পরে আমি কাটলে কাটবো, না কাটলে নাই, এটা পরেরটা পরে দেখা যাবে। এখানে 2টা চুল হয়ে গেছে, এটা সস্তাছে আমি, দেখো দেখো কেমন হয়েছে, রেজাল্টটা দেখাই দিই, দেখা যায় দেখা যায়। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে সাইড গুলো কিভাবে কাটলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। দাড়ির কোনাগুলো দেখেন, যে দাড়ির কোনাগুলো উপর দিকে উঠলে এমন দেখা যায়, আর বাড়ি খাবেন দেখেন, সাবধান 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 সাবধান। আর এই পাশটা দেখেন একটু বসে, গলাটা উপর দিকে, এই পাশে দেখছেন কি অবস্থা, লাল মাল হয়ে গেছে, কারণ সুন্দর পোলাপানের দাড়ি কাটতে অনেক প্যারা, কালামালা ওদের বোঝা যায় না, কালামালা লাল হলে খুশি হয়, কাটে গেলে জ্বললে জ্বলুক, সুন্দর তো এসি রে ভাই, সুন্দর তো এসি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বস চলে আসছে, এদিকে আসো, তুমি কেমন কাজ করছো আজকে কও, সবারই কও, এদিকে আসো। কেমন মানুষের তো টাকা টুকা পাইছো না, মায়ের যোগ্য? এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো। টাকা টুকা ওর মতো কাজ করছো নাকি উল্টা পাল্টা কাম করছো? কত টাকা পাইছো আজকে, কত টাকা কামাই করছো? আমি নিজে 250-300 মতো,
করেছি একা, আর শরীর ভাই থাকা অবস্থাতে 250-300 মতো। ও তাহলে তুমি যে 300 মতো কামাইলেছো রে সেরাদি। ঠিক আছে, খারাপ দাঁড়াও, একটু পরেই তোমার একটা ইন্টারভিউ লইলো মানে আলাদা করে টিকটকের লেগে, আপাতত বাদ দাও। ওইসে তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। উপরে চুলগুলো আমি হালকা পাতলা কাটবো, এটা না দেখলেও চলবো। সবাই ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো।